চলুন আজ আপনাদের নিয়ে চলি চিত্রকূট জলপ্রপাতের পথে। অনেকেই একে ভারতের নায়াগ্রা ফলসও বলে থাকেন। পেড়ে দিল লাঠি দিয়ে ও একটা লোককে ছড়িয়ে দিলাম, ও দুটো দিয়ে দিয়েছি ওকে। দিয়েছে ওকে। এখানকার অর্গানিক পেঁপে, ভেজ একদিকে নন ভেজ একদিকে। আমি খালি ভাবছি যে দেশি চিকেনটা কতক্ষণে রান্না হবে। কি আর করা যাবে, গরমে তো ঘুরছি যখন গরম তো লাগবেই। জলের কাছে গেলে আশা করি ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা লাগবে। আমরা স্কিপ করে সানস্ক্রিন মেখে নিয়েছি। নামা যাক, চলো। আজকের সকালটা যেন একেবারেই প্রকৃতির কোলে। গতকাল রাত্রে আমরা এসে পৌঁছেছিলাম ছত্তিশগড়ের বস্তর জেলার এই অসাধারণ দমদমি রিসর্টে। রাত্রের অন্ধকারে চারপাশটা ঠিকমতো দেখতে পাইনি, কিন্তু আজ সকালে ঘুম ভাঙতেই যা দেখলাম সত্যিই মন ভরে গেল। চারিদিকে সবুজ গাছ, পাখির ডাক আর একদম শান্ত পরিবেশ। দিনের শুরু করার জন্য এর থেকে সুন্দর জায়গা আর কি হতে পারে বলুন। শান্তনু, গুড মর্নিং। আমরা কালকে এই কটেজে ছিলাম। কালকে তো রাত্রে শুধু আওয়াজ শুনেছিলাম, আজকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। এই গেটের এখান থেকে আমরা আওয়াজটা কালকে খালি শুনেছিলাম। তো এখানে বর্ষাটা সবাই ঢুকছে, এখনো মেঘ গুড়গুড় গুড়গুড় করছে। এই ফলসের যেই আসল খুবসুরতি হচ্ছে একদম বর্ষাকালে। এই যে জুম করে দেখাই, আমরা এখন জলপ্রপাতের কাছে যাচ্ছি। আর এখানে নৌকাও আছে, এই যে দেখুন দরজা, গেটটা কি সুন্দর না, ওখানেও নৌকা আছে, দেখেছি। চলুন আজ আপনাদের নিয়ে চলি চিত্রকূট জলপ্রপাতের পথে। অনেকেই একে ভারতের নায়াগ্রা ফলসও বলে থাকেন। বর্ষাকালে এই জলপ্রপাতের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। 15 ফুট উঁচু থেকে ইন্দ্রাবতী নদীর জল বিশাল গর্জনে নিচে নেমে আসে। সেই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। জলপ্রপাতের চারপাশটা রয়েছে সুন্দর ভিউ পয়েন্ট, যেখান থেকে দাঁড়িয়ে পুরো ফলসটা অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। আমরা ফিরে যাব রিসর্টের দিকে ব্রেকফাস্ট করতে। সেদ্ধ আছে, পুরি, সবজি, পোহা, ব্রেড, আর এখানে অনেক রকমের চাটনি, জ্যাম, মাখন আর চা। জায়গাটা বিশাল বড়, প্যান্ট্রি এরিয়াটা। এখান থেকে প্লেট নিয়ে আমরা বসেছি ওইখানে ব্রেকফাস্ট করতে। মা গেছে ওয়াশরুমে, বাবা আসছে, রাই আর শান্তনু ব্রেকফাস্ট করছে। তো এই যে এখানে ব্রেকফাস্ট করছি আমরা। কেমন? ভালো, মুড়ি সবজি গরম গরম, নর্থ ইন্ডিয়ান। হ্যাঁ, ভালোই, খারাপ না। গরমের হোটেল অনেক অপশন নেই, বাট ভালো। ফ্রি অফ কস্ট। তাহলে পেড়ে দিল লাঠি দিয়ে ও একটা লোককে ছড়িয়ে দিলাম, ও দুটো দিয়ে দিয়েছি ওকে। দিয়েছে ওকে। এখানকার অর্গানিক পেঁপে। রাই স্যালাড কাটছে, বাবা এখানে সব ধুয়ে দিচ্ছে। এটা হচ্ছে আজকে সেকেন্ড ডে দমদমি। আমরা এখানে রান্না করছি, যে এখানে হচ্ছে মাংস। আমি খালি ভাবছি যে দেশি চিকেনটা কতক্ষণে রান্না হবে। ভেজ লোকেদের রান্না ভিন্ডি আলুর তরকারি, ভেজরাই বা কেন পিছিয়ে যাবে, সেই জন্য ভেজ একদিকে নন ভেজ একদিকে। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি বোটিং করতে। তো দেখা যাক, প্রচন্ড গরম স্টিল। শান্তনু বলছে যদি বিকেলে না হয় তাহলে আমাদের আর হবে না, কারণ কালকে মানে চিল্কা লেকে আমরা যেদিন গেছিলাম সেদিনকে বলছিল যে 3:30টার সময় বন্ধ হয়ে যায়,
তাই জন্য সকাল হ্যাঁ। 7টা থেকে শুরু হয়। তো চলো, কি আর করা যাবে, গরমে তো ঘুরছি যখন, গরম তো লাগবেই। জলের হ্যাঁ। কাছে গেলে আশা করি ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা লাগবে। আমরা খুব হ্যাঁ। করে সানস্ক্রিন মেখে নিয়েছি, ট্যান পড়বে, কি আর করা যাবে। চিত্রকূট জলপ্রপাত, তাই তো? এই যে এখান দিয়ে নামতে হবে নিচে, আর ওই যে আমাদের জলপ্রপাত হচ্ছে। তো এখানে নৌকোগুলো আছে, সুন্দর নেমে এখন আমরা বোটিং করব। রোদের চোটে এরকম সানগ্লাস, মুখে রুমাল, ছাতা, রাই ভালো করেছে, টুপি আর সানগ্লাস পরে নিয়েছে, বেস্ট। শান্তনু, রাই, আমরাই নামতে শুরু করেছি, এখন অনেকটা নামতে হবে, ভালোই নামতে হবে। তো চলো শান্তনু, নামা যাক। চলো। রাই আর আমি এখানে বসে আছি, আর এখান থেকে জলপ্রপাতটা এরকম লাগছে। দেখো রোদ কমে গেছে, বাদল হয়ে আসছে। এরিয়াটা নিচটা এরকম, এই যে এরিয়াটা এরকম। আমরা উঠে গেছি বোটে, আচ্ছা ছেলেগুলো এখানে চালাচ্ছে। এই যে ওই দিকে যাব, আর শান্তনু পেছনে। বাবা আর মা দুজনেই মি টাইম কাটাচ্ছে রুমে, রিসর্টে। আমরা এসছি, বাবার জলে একটু ভয়, এখন বয়স হচ্ছে, চাপতে চায় না। আর মা এতটা সিঁড়ি ভাঙতে পারবে না, মায়ের হাঁটুর অপারেশন হয়েছে, তো তাই মা এতটা সিঁড়ি ভাঙতে পারবে না। আমরা তিনজনে মিলে এই অ্যাডভেঞ্চারটা করতে চলেছি, আর অলরেডি তো দেখতেই পাচ্ছ নৌকোতে বসে পড়েছি। আমরা যাচ্ছি ওই ওয়াটারফলসের দিকে। এই যে আমরা নিচে এরকম করে গোল করে ওই জলপ্রপাতের কাছে যাব, আর আমরা উঠেছিলাম ওই পাড়ে। পিছনে হলো অ্যাডভেঞ্চারটা। দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার হয়ে গেল। আমরা পুরো মানে ঝর্ণার ভেতর দিয়ে যাচ্ছি তখন কাটিয়ে নিয়েছে। অসাধারণ। চুল দেখতেই এটা পাচ্ছেন ভিজে কিন্তু আছে। বর্ষাকালে বোটিংটা বন্ধ থাকে, বিকজ তখন এত জল থাকে, ইটস ভেরি রিস্কি। এটা গরমকাল আর শীতকালেই সম্ভব। তো যদি যারা মনে করবেন যে বোটিংটা করবেন এই ট্রিপটাতে, তারা কিন্তু সামার বা উইন্টারেই ট্রাই করবেন। বর্ষাকালে একদম মানে বোটিং বন্ধ থাকে, কারণ বর্ষাকালে ফলসটা অনেকটা থাকবে, বাট জলের ইয়েটা অনেকটা রাইজ হয়ে যায়, ভলিউমটা। তো এখানে যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাগুলো পুরো জল থাকে, সুতরাং বোটিং ইজ নট অ্যালাউড। তো এটা মাথায় রাখবেন। অ্যান্ড আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর এটা হচ্ছে 80 to 90 ফিট ডিপ। আপাতত ঝর্ণার এখন যেই ওখানটা। জলটা আছে, তো বুঝতেই পারছেন বর্ষাকালে যখন হাইক হয় জলটার, তো এটা ইট গোজ আপ টু আনলিমিটেড, মানে আমাদের কল্পনার বাইরে। সুতরাং গভর্নমেন্ট থেকে ওটা ব্যান থাকে, ওই সময় নৌকোদের চালানোর পারমিশন নেই। তো যাই হোক, এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে, এবং আমাদের জন্য দেশি মুরগির ঝোল এবং ভাত রান্না করা হয়ে সব গেছে। রান্না অপেক্ষা করছে। তো চলুন, আমরা দেশি মুরগির ঝোল ভাত খেয়ে ঘুম দিয়েছি বেশ করে, কারণ এখানে আসাই একটু রিল্যাক্স করার জন্য। আর এই মাঠ পেয়ে রাই এখন ভীষণভাবে দৌড়চ্ছে, আনন্দ করছে, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। দারুণ দৃশ্য। এখানে ওই ফ্লাড লাইটটা যেটা সকালে দেখিয়েছিলাম, ওটা আজকে এরা জ্বালিয়েছে, জুম করে দেখাচ্ছি। অপরূপ সুন্দর লাগছে লাইটটা পড়তে, তাই না? চারদিকটা অন্ধকার, দেখো।
চারিদিকটা অন্ধকার। প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য সত্যিই মন ভরে দিল। আশা করি আপনাদেরও আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং আমাদের সঙ্গে এই সুন্দর জায়গাটা ঘুরে দেখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বং লাইফ উইথ সুমনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা চাপতে অবশ্যই ভুলবেন না। আজ চলি, আবারও দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।